বাংলাদেশ ছাত্র নাগরিক ফাউন্ডেশন একটি রাজনৈতিক সমাজ সেবামূলক একটি সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা কোনো রাজনীতিতে জড়াতে চাই না। আমরা রাজনীতির কোনো রকম কুলসিত হাতকেও সমর্থন করতে চাই না। আমরা রাজনীতির কোনো রকম অদৃষ্টের দুষ্ট চক্রতে আমরা কোনো রকম পা দিতে চাই না। বাংলাদেশে স্থিতিশীল রাষ্ট্রকে পরিণত করতে হলে আমাদের অরাজনৈতিক যে সকল বিষয়গুলো আছে, অরাজনৈতিক যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো যদি শক্তিশালী হয়, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, সুন্দরভাবে কাজ করার পরিবেশ পায়, তবেই রাষ্ট্রের জায়গায় সুন্দর একটা রাজনৈতিক চর্চাও হতে পারে। তবে রাজনৈতিক চর্চা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের এক একজনের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যেহেতু সামাজিক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি, এই সামাজিক উন্নয়নের চেষ্টার ধারা অব্যাহত রাখার জন্যে আমাদের অরাজনৈতিকভাবে এই সংগঠনকে সুন্দরভাবে সকল রাজনৈতিক দলের লোকজন এখানে থাকতে পারে। তার মানে এটা নয় যে ওই রাজনৈতিক লোকজনকে আনছি, কোনো একজন ব্যক্তিবর্গকে এনে আমরা যদি এখানে সাফল্যমণ্ডিত করতে চাই, অনুষ্ঠানকে সামনে নিয়ে যেতে চাই, তার মানে আমরা এরকমটা নয় যে আমরা তাকে রাজনীতিকরণ করে ফেলছি। সব রকম রাজনীতির লোকই আমাদের এখানে আসতে পারে, যেহেতু আমরা সামাজিক উন্নয়নের জন্য সর্বোপরি কাজ করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন আমরা চেষ্টা করছি। প্রযুক্তিগত অনেক রকম কাজ, বিশেষ করে দেশ আজকে প্রযুক্তির উন্নয়নের জায়গায়, সমস্ত পৃথিবী যেখানে উন্নয়নের অগ্রযাত্রায়, উন্নয়নশীল দেশগুলোতেও অগ্রযাত্রা তারা ভূমিকা পালন করছে। বাংলাদেশের অনেক জায়গা আছে, যেই জায়গাগুলোকে আমরা উন্নয়ন করতে চাইলে প্রযুক্তিগত উন্নয়ন আমাদের দরকার আছে। সেই ক্ষেত্রে ওই প্রযুক্তিগত উন্নয়নের জায়গাতে আমাদেরকে নিজেদেরকে মনোনিবেশ করা, ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, ওই জায়গাগুলোতে শিল্প উন্নয়নের জন্য যে সকল জায়গাগুলো আমাদের, যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি, এছাড়াও যদি আমরা বলতে চাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আরও অসংখ্য রকম কাজ আছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে যেই ধরনের মান আমাদের উন্নয়ন করলে আমাদের দেশ আগিয়ে যাবে, আমরা আগিয়ে যাব, ফ্যামিলি আগিয়ে যাবে, সমাজ আগিয়ে যাবে, এই ধরনের কাজের অগ্রগতির জন্যে আমাদের অবশ্যই আমাদের প্রযুক্তিগত উন্নয়নের দরকার আছে। স্বাস্থ্য সচেতনতা, আমাদের স্বাস্থ্যই সকল কিছুরই মূল, এটা আমরা সকলেই জানি। আমার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আমরা সমাজের, আমি পরিবারেরই বোঝা। আমরা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে থাকি, এটা যদি অনেক দিন দীর্ঘায়িত হয়, তাহলে আমরা পরিবারের বোঝা। কেউ যদি আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে 2024 সালে যে সকল শহীদ হয়ে গিয়েছেন, তারা তো দেশের জন্য জীবন দিয়ে গেছেন, কিন্তু যে সকল ভাই অলরেডি গাজী হয়েছেন, যারা তাদের অঙ্গহানি হয়েছে, বিভিন্ন রকম প্রবলেম হয়েছে, তারা আমাদের দেখা যাচ্ছে পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমাদের উচিত এই সকল ভাইদেরকে ভালো জায়গায়, রাষ্ট্রের জায়গাকে অ্যাড্রেস করে এই সকল ভাইগুলোকে কর্মমুখী কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া, অথবা তাদের জন্য একটা কন্ট্রিবিউশনের জায়গা তৈরি করা, যে জায়গাগুলোতে তাদেরকে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় যেতে পারি। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই যে স্বাস্থ্যগত উন্নয়ন যদি আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা না করি, এবং সমাজের স্বাস্থ্যগত উন্নয়নের জায়গাটা যদি আমরা অ্যাড্রেস না করি, প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করি। এখন বর্তমান সময়ে এই যে বৃষ্টির সিজনে এই মুহূর্তে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। এই ডেঙ্গুর প্রভাব বিস্তারের জন্য আমাদের সামাজিক অনেক রকম কর্মকাণ্ড রয়েছে। এই কর্মকাণ্ডের বিষয়ে যদি আমরা বলতে চাই, স্বাস্থ্যগত উন্নয়নের যে কথাটি চলে আসে, আমাদের সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের দরকার আছে। আমরা বিডি ক্লিন থেকে শুরু করে, শুধু বিডি ক্লিন, একজন বিডি ক্লিনই যদি ক্লিন করতে থাকে, তাহলে রাষ্ট্রের সকল ময়লা ধুয়ে সাফ হয়ে যায় না। আমরা ব্যক্তিগতভাবে যদি আমরা সবার সচেতনতার জায়গা থেকে এই ক্লিনিংয়ের জায়গাটা নেই, পরিষ্কার এটা সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের ওই ধরনের কন্ট্রিবিউশনের দরকার আছে, কাজ করার দরকার আছে, এবং স্বাস্থ্য সচেতনতা এইভাবেই বাড়ানো সম্ভব আছে যে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নিতে পারি। সেই সকল জায়গাগুলোর জন্য যদি অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দরকার আছে, এক্ষেত্রে বৃক্ষরোপণের কর্মসূচির দরকার আছে, রক্তদানের আমাদের দরকার আছে, এবং এই জায়গাগুলোকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম সভা সেমিনার দরকার আছে। আমরা আজকে এই জায়গা থেকে অ্যাড্রেস করে যেটা বলতে চাই, বিভিন্ন রকম সভা সেমিনার আজকে আমাদের মোটামুটি ঢাকার ভিতরে আমরা মিরপুর এলাকায় আজকে বাংলাদেশ ছাত্র নাগরিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেই সভা সেমিনারটা আমরা আপনাদেরকে নিয়ে করতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত, অত্যন্ত আনন্দিত। সেই সাথে আপনাদেরকে সাধুবাদ জানাই, যারা অত্যন্ত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই সমাজ বিনির্মাণে, একটা কথা উল্লেখ করতেই হয়, আঞ্চলিকভাবে বেশ কিছু জায়গায় এটা প্রচলিত যে নিজের পকেটের টাকা
খরচ করে আপনারা বনের মোষ তাড়াতে শুরু করেছেন। এটা হলো একটা সামাজিক কথা, কিন্তু এই কথাটার অংশ বা এই কথাটার সারমর্ম অত্যন্ত দৃঢ় এবং কঠিন, যেটা হলো আমরা নিজেদের কষ্ট করে নিজেদের কন্ট্রিবিউশনের জায়গাটাকে নির্ধারণ করে আমরা চেষ্টা করে যাচ্ছি অরাজনৈতিক জায়গার থেকে, এবং আমাদের কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটের বাইরে থেকে আমরা সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজটা আজকে থেকে শুরু, আমরা ঢাকা এবং মিরপুর এলাকায় শুরু করেছি। এই শুরুটা হয়ে যাক আপনার আমার জায়গা থেকে, এই কাজটা হয়ে যাক সমগ্র দেশ পর্যায়ে, এই কাজটা শুরু হোক পুরোপুরি মানে সমগ্র দেশের শীর্ষ পর্যায় পর্যন্ত আমরা যা পৌঁছাবো, এইরকম একটা দৃঢ় প্রত্যয়ের আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি।